বেদখর হয়রানি, স্ত্রীর প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে টোটোতেই রওনা স্বামী। মুর্শিদাবাদের সালার থেকে সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে রওনা। প্রায় 16 ঘন্টার যাত্রাপথ পেরিয়ে পৌঁছন ডানকুনিতে। সেখানেই টোটোর ব্যাটারিতে চার্জ দেন অসহায় বৃদ্ধ উপেন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ যাত্রাপথে পেটে পড়েনি আহার। চাঁদা তুলেই উপেনবাবু ও তার স্ত্রীর জন্য জলখাবারের ব্যবস্থা করেন স্থানীয় হৃদয়বানরা। বিষয়টি জানতে পেরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম। গ্রামে হাসপাতালে যখন গেলেন তারপরে আপনার স্ত্রীর জন্য কি বলা হলো? ওখান থেকে বললো কাটোয়া বর্ধমান পেতে নিউরোতে ভর্তি করাতে। তা ওখানে সবাই বলল যে দাদা ওখানে তো আপনাকে এমনি পাত্তা দেবে না, ওখানে আপনি খরচ করতে পারবেন। কখন বেরিয়েছিলেন? 5:40 বেরিয়েছি, 5:40 বেরিয়েছি। তাই এখনো পর্যন্ত 2-3 গাড়িতে চার্জ দিয়েছি। এখন ডানকুনিতে আছি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার করে দিল। ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে হাইওয়ে দিয়ে অনেক রিক্সিতে, তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করেছি। জানা যায় মুর্শিদাবাদের সালারের বাসিন্দা উপেন বন্দ্যোপাধ্যায়। সামান্য টোটো চালিয়ে কোনো মতে চলে সংসার। স্বল্প রোজগার, তার মধ্যেই ছেলের পড়াশোনার খরচ থেকে স্ত্রীর চিকিৎসার খরচ। এদিকে কিডনি ও হার্টের সমস্যা দেখা দেওয়ায় ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার স্ত্রী শিবানী বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় কেতুগ্রাম হাসপাতালে, কিন্তু সেখান থেকে অন্যত্র রেফার করা হয় রোগীকে। যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্সের 5-6 হাজার টাকা কিভাবে জোগাড় হবে, তাই কোনো উপায় না দেখে অসুস্থ স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার ভোর 5:30 নাগাদ টোটোতেই রওনা দেন উপেন বন্দ্যোপাধ্যায়। সমস্যার চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা, ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। আর ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। যে কোনো হসপিটাল যদি ভালো করে ওর মানুষটা বেঁচে ওঠে। ওনার সমস্যা কিডনিতে, কিডনির সমস্যা, হার্টেরও সমস্যা হচ্ছে, বলছে যন্ত্রণা করছে। কিডনিতে কি করেন? আমি এই টোটোটা কোনো রকমের আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সে টাকা খরচ করতে পারবো। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে। প্রশ্ন উঠেছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একই হাল, যেখানে সরকারি হাসপাতালে গেলে ফিরিয়ে দেওয়া হয় মুমূর্ষু রোগীকে। হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। অ্যাম্বুলেন্স জোগাড় করতেও ছোটে কালঘাম। এই ছবি সামনে আসার পরেও কি শাসক নেতাদের বড়াই করা চলে? রেফার রোগ দূর করতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁঝে এখনও স্বাস্থ্য দপ্তরের চোখে জল। কিন্তু তারপরেও সস্ত্রীক উপেন বন্দ্যোপাধ্যায়ের কাহিনীর দায় কি নেবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী? প্রীতম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।